বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবার চলে এসেছি 10 মিনিট স্কুল থেকে HSC ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা লেসন নিয়ে। আমরা পড়ছি ইউনিট 9 ডায়াসপোরা, লেসন নম্বর 2, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। তোমাদের সাথে আমি আছি অনিন্দ্য কুমার চৌধুরী। বন্ধুরা, চলো আমরা প্যাসেজটা পড়ে ফেলি। British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. The diaspora মানে কি বন্ধুরা? diaspora মানে হলো যারা হচ্ছে যে অভিবাসী, যারা দেশের বাইরে থাকে। সো এই সেন্টেন্সটা বাংলাতে বললে ব্রিটিশ বাংলাদেশি, যারা ব্রিটিশ বাঙালি নামেও পরিচিত, বাংলাদেশি অভিবাসীদের বা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। Almost half of all the British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration. এখানে borough মানে হলো স্বায়ত্তশাসিত নগর। এই সেন্টেন্সটা বাংলাতে আমরা বলতে পারি ব্রিটিশ বাংলাদেশিদের প্রায় অর্ধেকের বেশি লন্ডনে বসবাসরত, বিশেষ করে পূর্ব লন্ডনের স্বায়ত্তশাসিত নগর সমূহতে, যার মধ্যে টাওয়ার হ্যামলেট এর সংখ্যা সর্বোচ্চ। Today, a tourist who is new to London may well decide to make her way over the east end of the city to visit Banglatown. Okay? তো এখানে আমি বলছে যে বর্তমানে লন্ডনে আগত নতুন কোনো পর্যটক শহরের পূর্ব সীমান্তে অবস্থিত বাংলাটাউন পরিদর্শনে যেতে পারেন। After exiting the tube station, there she might follow the signs that point to Brick Lane, a street that has gained a certain notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. অনেক লম্বা একটা সেন্টেন্স। এখানে বলছে টিউব স্টেশনটি ত্যাগ করার পর তিনি ব্রিক লেনের দিকে নির্দেশিত পথটি অনুসরণ করতে পারেন, যে রাস্তাটি একই নামে মনিকা আলীর সর্বোচ্চ বিক্রিত উপন্যাসের মাধ্যমে পরিচিত অর্জন করেছে, যার উপরে পরবর্তী সময়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch. তিনি মানে পর্যটক চাইলে বেশ কয়েকটি বাঙালি রেস্তোরাঁর যে কোনো একটিতে দুপুরের খাবার সেরে ফেলতে পারেন। Sitting at one of the tables with a window onto the street, she might notice that the street signs are not just in English but also in Bengali. রাস্তা অভিমুখী জানালা সংলগ্ন কোনো টেবিলে বসে হয়তো দেখতে পাবেন যে রাস্তার নির্দেশিকাগুলো শুধুমাত্র ইংরেজিতে নয়, পাশাপাশি বাংলাতেও লেখা রয়েছে। And the lamp posts are in green and red, the colors of the Bangladeshi flag. এবং সড়কে অবস্থিত ল্যাম্পপোস্টগুলোর রঙও লাল সবুজ, যা বাংলাদেশের পতাকার সাথে সামঞ্জস্যপূর্ণ। In fact, everywhere she looks, she finds visual cues of the Bangladeshi and even more specifically, the Sylheti presence in the area. বস্তুত তিনি যেদিকেই তাকাবেন সেই দিকেই বাংলাদেশি, বিশেষভাবে সিলেট থেকে আগত প্রবাসীদের লক্ষ্য করবেন। Storefronts advertise flights from London to Sylhet, some on Bangladesh Biman, the national airline of Bangladesh, and others on Air Sylhet, a private airline company formed by British Bangladeshis. কিছু বিপণী বিতানের সম্মুখে বাংলাদেশ বিমানের, যেটা হলো বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা, লন্ডন সিলেট ফ্লাইট এবং অন্যগুলোর সম্মুখে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিষ্ঠিত বেসরকারি বিমান সংস্থা এয়ার সিলেট এর লন্ডন ঢাকা ফ্লাইটের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। There is a sign for Sonali Bank, the major state-owned commercial bank of Bangladesh. সেখানে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের স্মারকও পরিলক্ষিত হয়। There is a food store advertising frozen fish from Sylhet's Surma River. সেখানে সিলেটের সুরমা নদীর হিমায়িত মাছের একটি বিপণী বিতানও রয়েছে। She watches two elderly men with long grey beards enter the store. They are dressed in long white tunics, baggy pants and white head caps. বন্ধুরা, টিউনিক মানে হলো জুব্বা, ব্যাগি মানে হলো ঢিলা ঢালা। তিনি দুজন শুভ্র দাড়িওয়ালা সাদা রঙের জুব্বা, ঢিলা ঢালা পাজামা এবং সাদা টুপি পরিহিত বর্ষিয়ানকে বিপণীতে প্রবেশ করতে দেখলেন। She sees a group of teenage girls walking down the street in animated conversation. বন্ধুরা, এখানে অ্যানিমেটেড মানে হলো খুব প্রাণবন্ত। তিনি রাস্তায় প্রাণবন্ত আলাপচারিতায় ব্যস্ত একদল তরুণীকে দেখতে পেলেন। One is dressed in a black burqa and the others are in jeans and long shirts along with bright sequined hijabs on their heads. বন্ধুরা, sequined মানে হলো যেগুলোতে চুমকি লাগানো আছে, চুমকি খচিত। তাদের মধ্যে একজন কালো রঙের বোরকা
এবং অন্যরা জিন্স এবং লম্বা শার্টের সাথে চুমকি খচিত হিজাব পরেছিল। Looking through her London guidebook, she reads about how this neighborhood is in Banglatown. লন্ডন নির্দেশিকা বই দেখতে গিয়ে তিনি এই বাংলা টাউনের পার্শ্ববর্তী এলাকা কেমন তা জানতে পারলেন। In 2001, British Bangladeshi leaders, including many of the second-generation activists, led a successful bid via the Tower Hamlets Council to gain the official designation of Banglatown for Brick Lane and its surrounding neighborhoods. আবার অনেক লম্বা একটা সেন্টেন্স। 2001 সালে ব্রিটিশ বাংলাদেশি নেতারা, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের অনেক কর্মীরা টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাধ্যমে ব্রিক লেন ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলা টাউনের সরকারি মর্যাদা অর্জনে একটি সফল আহ্বান পরিচালনা করেন। With the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to the tourists and thus beneficial for Bangladeshi businesses located there. Once again, a very big sentence. পথসংকেত ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ওই অঞ্চলকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় দেওয়ার উদ্দেশ্য ছিল, যা দার্শনিকদের জন্য আকর্ষণীয় তথা সেখানে অবস্থিত বাংলাদেশি বাণিজ্যের জন্য লাভজনক হবে। In fact, the area has a number of visible Bangladeshi landmarks such as Altabali Park, the Kobin Nozrul Cultural Center and the Shohid Minar Monument. এগুলো কিন্তু বন্ধুরা শহীদ মিনার মনুমেন্ট লন্ডনে আছে। সো এখানে বলছে প্রকৃতপক্ষে সেখানে আলতাবালি পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র ও শহীদ মিনার স্তম্ভের মতো দৃশ্যমান অনেক বাংলাদেশি স্মারক স্তম্ভ রয়েছে। Along with the official designation of Banglatown, these landmarks are matters of considerable pride for many British Bangladeshis, symbols of their hard-won presence and political voice in Britain. বাংলাটাউনের সরকারি নামকরণের পাশাপাশি এসব স্মারকস্তম্ভ অনেক ব্রিটিশ বাংলাদেশির জন্য ব্রিটেনে তাদের কষ্টার্জিত উপস্থিতি ও রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। এর সাথে বন্ধুরা আমাদের প্যাসেজটা পড়া শেষ। এখন চলো আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। Write down what you have guessed about the meaning of each of the following words from the context in which they have been used. বন্ধুরা, কনটেক্সট মানে হলো কিভাবে এই ওয়ার্ডগুলো প্যাসেজে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তাদের যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা তোমাদেরকে বলবো। তোমরা তোমাদের পাশে বইটা যদি থাকে বই থেকে দেখে নিতে পারো যে আমাদের মেইন প্যাসেজে এই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করা হয়েছিল। আমি তোমাদেরকে সেন্টেন্সগুলো বলে দেব। প্রথমে আসছে অরিজিন। ব্রিটিশ বাংলাদেশিস, অলসো নোন অ্যাজ ব্রিটিশ বেঙ্গলিস, are an important part of the Bangladeshi diaspora, or those of Bangladeshi origin who are living abroad. এই সেন্টেন্সে অরিজিন শব্দটি ইউজ করা হয়েছিল। তো এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি যেখানে অরিজিন মানে বোঝা যাচ্ছে যে যেখান থেকে একটা জিনিস শুরু হয়েছে অথবা তার উৎপত্তি স্থল। সেখান থেকে মিনিংটা হচ্ছে উৎপত্তি স্থল অথবা যেখান থেকে কিছু স্টার্ট হয়েছে, a place where something has started. 12, এই সেন্টেন্সটা আমাদের প্যাসেজে ছিল অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন লন্ডন, স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বারোস, অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন। বন্ধুরা, এখানে আসলে সেন্টেন্সটা থেকে বোঝার খুব বেশি কিছু নেই। 12 এটা মানে হলো একটা জায়গা, একটা নগরী যেটা স্বায়ত্তশাসিত। কনসেন্ট্রেশন, দ্য সেন্টেন্স ওয়াজ almost half of all British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration. তো বন্ধুরা, এই সেন্টেন্স থেকে আমি বুঝতে পারছি যে টাওয়ার হ্যামলেটসে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ বাংলাদেশি আছে। তার মানে কি ওখানে সব থেকে বেশি বাংলাদেশি আছে। সেটা মানে হলো কনসেন্ট্রেশন মানে হলো একটা জায়গাতে কত বেশি মানুষ একত্রে বসবাস করছে। এখানে মিনিংটা সেরকম। নটোরিটি, নটোরিটি কিভাবে আমাদের প্যাসেজ ইউজ করা হয়েছে আমরা দেখি। আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন, there she might follow the signs that point to Brick Lane, a street that has gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. এই লম্বা সেন্টেন্সে কিন্তু নটোরিটি শব্দটি ইউজ করা হয়েছে। তো নটোরিটি এটার মিনিংটা হলো কোন একটা কুখ্যাতি, একটা কোনো খারাপ কারণের জন্য সেটা পরিচিতি। তো এখানে নটোরিটি শুধু পরিচিত হতে পারে বা কুখ্যাতি বা কোনো খারাপ কারণের জন্য এই জায়গাটা পরিচিত সেটাও হতে পারে। আমরা যেহেতু এখন স্টোরিটা জানি না তো আমরা ঠিক বলতে পারছি না, বাট এখানে নটোরিটি মানে পরিচিত আমরা বলতে পারি। কিউজ, সেন্টেন্সটা ছিল ইন ফ্যাক্ট এভরিওয়্যার শি লুকস শি ফাইন্ডস ভিজুয়াল কিউজ অফ দ্য বাংলাদেশি অ্যান্ড ইভেন মোর স্পেসিফিক্যালি দ্য সিলেটি প্রেজেন্স ইন দি এরিয়া। ওকে, তো এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে আমি যেখানেই তাকাই সেখানে বাংলাদেশের একটা কিউ দেখতে পাবো। মানে কি বাংলাদেশের একটা ভাব বা একটা চিহ্ন বা একটা ইঙ্গিত দেখতে পাবো। যেখানে তাকাবো মনে হবে যে আচ্ছা আশেপাশে বাংলাদেশি আছে, ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি একজন বাংলাদেশি।
বা বাঙালি। সো এখানে কিউজ মানে হলো ইঙ্গিত বা চিহ্ন। টিউনিক্স মানে বন্ধুরা আমরা জানি যে জোব্বা। সেন্টেন্সটা এরকম ছিল, She watches two elderly men with long grey beards enter the store. They are dressed in long white tunic, baggy pants and white head caps. Bid বন্ধুরা, বিডের কিন্তু অনেক ধরনের মিনিং হতে পারে। In 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, led a successful bid by the Tower Hamlets Council to gain the official designation of Banglatown for Brick Lane and its surrounding neighborhoods. এই সেন্টেন্সে আমরা বিডটা কোথায় দেখতে পাচ্ছি? লেড আ সাকসেসফুল বিড। তো ওখানকার যে বাংলাদেশিরা ছিল তারা হচ্ছে একটা সাকসেসফুল বিড রান করেছিল, মানে কি একটা চেষ্টা করেছিল, আজ সেই চেষ্টাটা সাকসেসফুল ছিল, সো ইট বিকেম আ সাকসেসফুল বিড। তারা একটা প্রচেষ্টা করেছিল। কিসের প্রচেষ্টা? জায়গাটার নাম বাংলাটাউন করার। সো এখানে বিড মানে অ্যাকচুয়ালি প্রচেষ্টা বা অ্যাটেম্পট। ডিস্টিংক্ট প্যাসেজের সেন্টেন্সটা ছিল, with the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi businesses located there. Distinct এখানে আমরা যদি আরেকটু কনসেন্ট্রেট করি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি give the area distinct cultural identity. কালচারাল আইডেন্টিটি মানে হলো ওখানে একটা কালচারাল ব্যাপার স্যাপার থাকবে, কোনো একটা পার্টিকুলার জায়গার কোনো একটা দেশের একটা কালচারাল ভাব সেই এরিয়াতে থাকবে। তো ডিস্টিংক্ট কেন বলা হচ্ছে? ডিস্টিংক্ট এজন্য হতে পারে কারণ সারা লন্ডনে এইরকম একটা সুন্দর বা এরকম একটা কনসেন্ট্রেটেড বাংলাদেশি জায়গা বা বাঙালি জায়গা কিন্তু আর নেই। সো ডিস্টিংক্ট মানে হলো এমন একটা জায়গা যেটা হলো যার মতো আর কোনো জায়গা নেই, স্বতন্ত্র বা খুব ইউনিক। ল্যান্ডমার্কস দ্য সেন্টেন্স ইজ, in fact the area has a number of visible Bangladeshi landmarks such as Altab Ali Park, the Kubi Nazrul Cultural Center and the Shohid Minar Monument. তো বন্ধুরা ল্যান্ডমার্ক মানে হলো এমন একটা জায়গা যেটা দেখে একটা জায়গাকে চেনা যায়, ভালো বাংলা বলতে গেলে স্মারকস্তম্ভ বা একটা বিশেষ কোনো বৈশিষ্ট্য। যেমন হচ্ছে আমরা আমাদের বাসার অ্যাড্রেস দেওয়ার সময় মাঝে মধ্যে বলতে পারি যে এই শপিং মলের পাশে বা শপিং মলে গলি দিয়ে ঢুকলে বা হসপিটালের পাশ দিয়ে ঢুকলে আমার বাসাটা। তো এরকম কিছু ল্যান্ডমার্ক থাকে যেটা সবাই চিনে, সেটার ইঙ্গিত দিয়ে বা সেটাকে ইউজ করে আমরা কোনো একটা জায়গাকে চিনতে পারি। একটা স্তম্ভ, একটা স্মারক স্তম্ভ বা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা খুব সহজে চোখে পড়ে। হার্ড ওয়ান মানে হলো বন্ধুরা, এটা আমরা দেখে বুঝতে পারছি, ওয়ান মানে হলো যেটা জেতা হয়েছে, যেটা বিজয় করা হয়েছে, আর হার্ড মানে হলো খুব কষ্টে যেটা অর্জিত হয়েছে বা বিজয় হয়েছে। সো এটা হচ্ছে কষ্টার্জিত হার্ড ওয়ান। সেন্টেন্সটা ছিল, along with official designation of Banglatown, these landmarks are matters of considerable pride for many British Bangladeshis, symbols of the hard won presence and political voice in Britain. আমরা কিন্তু সেন্টেন্সটা না দেখে এটা বুঝে গিয়েছিলাম, এখন সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এমন এই যে বাংলা টাউন যে নামটা এখানে হয়েছে, এই নামটা কিন্তু খুব কষ্টার্জিত একটা ব্যাপার ছিল। সো এই জন্য এখানে হার্ড ওয়ান কথাটা ইউজ করা হচ্ছে। এর সাথে বন্ধুরা সবগুলো ওয়ার্ডের মিনিং আমরা প্যাসেজ থেকে দেখে ফেললাম। আমি তোমাদেরকে যে মিনিংগুলো বললাম আশা করি তোমরা সেগুলো নোট ডাউন করে ফেলেছ। এখন সেই মিনিংগুলো তুমি গুগল বা ডিকশনারি থেকে ম্যাচ করে দেখতে পারো, অ্যান্ড ইউ ক্যান সি ওয়েদার দ্য ওয়ার্ডস ম্যাচ আওয়ার মিনিং অর নট। বন্ধুরা, মুভিং অন টু দ্য নেক্সট এক্সারসাইজ, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ মেম্বার্স অফ ইউর গ্রুপ, ক্যারি অন দ্য ডিসকাশন ইন ইংলিশ অ্যাজ ফার অ্যাজ পসিবল। তোমরা একটা গ্রুপ করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে, আর এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু ডিসকাশন করতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল, তো ইংলিশে ডিসকাশন করতে হবে। তো বন্ধুরা, আমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে ইংলিশও বলবো, বাংলাও বলবো, আর আপাতত যদি তোমার কোনো গ্রুপ না থাকে আমি তোমার সাথে গ্রুপ আপ করে এই আনসারগুলো ডিসকাস করছি। Where do most British Bangladeshis live? Most British Bangladeshis live in Brick Lane Street of East London. This place is also known as Banglatown. সো বন্ধুরা, এখানে ডিসকাশন করলে কিন্তু আরও অনেক কিছু বলা যেতে পারে যে বাংলা টাউনে আর কী কী আছে, বাংলা টাউনে কেউ গেলে সেখানে কী কী দেখতে পাবে, বাংলাদেশে কী কী বৈশিষ্ট্য আছে, সেখানে আমাদের বাংলাদেশিদেরকে দেখা যাচ্ছে, মাছের মার্কেট দেখা যাচ্ছে, মাছ পাওয়া যায় সেখানে, সুরমা নদীর মাছ পাওয়া যাচ্ছে। সো অনেক ধরনের বাংলাদেশি কিছু সিম্বল সেখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলো আমরা ইংলিশে ডিসকাস করতে পারি, বাট ফর দিস সেন্টেন্স দিস ইজ দ্য মেইন আনসার। ওয়ে ডু মোস্ট বাংলাদেশিস লিভ? মোস্ট বাংলাদেশিস লিভ ইন ব্রিক লেন, যেটা বাংলাটাউন নামে পরিচিত। হাউ অ্যান্ড ওয়াই ডিড ব্রিক লেন গেইন নটোরিটি? এটার আনসার হলো ব্রিক লেন গেইন নটোরিটি। এটা গেইন হবে নটোরিটি ফ্রম আ বেস্ট সেলিং নভেল অফ মনিকা আলী নেমড ব্রিক লেন। সো এই বুক থেকে কিন্তু এই পরিচিতি, ব্রিক লেনের যে পরিচিতি, সেটা কিন্তু খুব বৃদ্ধি পায়।
What is the name of Monica Ali's novel and the film based on it? বন্ধুরা, আমরা আমাদের প্যাসেজ থেকে জানতে পারি যে এই ফিল্মটা বেস করা হয়েছে সেই জায়গাটার নামে। সো জায়গাটার নাম ব্রিকলেন, আর সেই নভেল বা ফিল্মটার নামও কিন্তু সেই ব্রিকলেন। বন্ধুরা, এটা স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তোমরা চাইলে কিন্তু এই নভেলটা পড়তে পারো বা মুভিটা দেখতে পারো। What are some signs and symbols of Bangladesh to be found in the Brick Lane area? Brick Lane এরিয়াতে কি কি সাইন্স এন্ড সিম্বলস দেখা যায়? তোমরা একটু মনে করে দেখতে পারো, প্যাসেজটা তো আমরা পড়েছি, সেই প্যাসেজে তুমি কি কি সিম্বল দেখেছিলে, কি কি চিহ্ন তুমি দেখেছিলে, কি কিউ দেখেছিলে, যে এইগুলো দেখে তুমি বুঝতে পারছো যে আশেপাশে বাংলাদেশি আছে। In the Brick Lane area, street signs are not just in English but also in Bangla. এটা একটা পয়েন্ট যে আমাদের স্ট্রিট সাইন্সে কিন্তু বাংলা লেখাটাও আছে। The lampposts are in red and green, আমাদের পতাকার কালার, resembling the colors of the national flag of Bangladesh. The storefronts advertisement of flights from London to Sylhet. তো লন্ডন সিলেটের ফ্লাইট, এটা কিন্তু একটা ব্যাপার যেটা থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে একটা বাংলাদেশি একটা প্রেজেন্স আছে। The sign of Sonali Bank and the food store advertisement of frozen fish from Sylhet's Surma River. So শুধু যে কোনো ফিশ না, সেই ফিশটা এসছে সিলেটের সুরমা রিভার থেকে। All these things, all are signs and symbols of Bangladesh. তো এগুলো দেখে তো আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, বাংলাদেশের একটা প্রেজেন্স বা বাংলাদেশের একটা প্রেজেন্স ওখানে আছে। মেজর ল্যান্ডমার্কস ক্যান বি সিন সাচ এস দ্য কবি নজরুল কালচারাল সেন্টার অ্যান্ড শহীদ মিনার মনিউমেন্ট। সো এই দুটো ল্যান্ডমার্ক দেখো কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, সেখানে বাংলাদেশিদের প্রেজেন্স আছে। দিজ আর দ্য সাইন্স অ্যান্ড সিম্বলস অফ বাংলাদেশ টু বি ফাউন্ড ইন দ্য ব্রিক লেন এরিয়া, অলসো নোন অ্যাজ Banglatown. How did the area come to be known as Banglatown? এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশিদের খুব স্ট্রাগল করতে হয়েছিল মোটামুটি। In 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, led a successful bid by the Tower Hamlets Council to gain the official designation of Banglatown for Brick Lane and its surrounding neighborhoods. Thus, the area came to be known as Banglatown. Finally, what are some of the landmarks that reflect the pride of British Bangladeshis about the identity as Bangladeshis? So, আমরা ল্যান্ডমার্কগুলো কি কি দেখতে পাচ্ছি? সো বন্ধুরা, আমরা কিন্তু এর আগের একটা কোয়েশ্চেন অলরেডি ল্যান্ডমার্ক নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি আলতাব আলী পার্ক, দেখতে পাচ্ছি কবি নজরুল কালচারাল সেন্টার, দেখতে পাচ্ছি শহীদ মিনার মনিউমেন্ট, এই সবগুলো কিন্তু এক একটা ল্যান্ডমার্ক। সো along with Banglatown itself, these landmarks reflect the pride of British Bangladeshis' identity as Bangladeshis. Which of the following statements seem to be false and which is true? Tick T or F after each statement to register your response. আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এটা একটা ট্রু অর ফলস এর একটা কোয়েশ্চেন, আমরা দেখে নিই। Most Bangladeshis in Britain live outside London. এটা কিন্তু বন্ধুরা ফলস। কেন ফলস বন্ধুরা সেটা আমি তোমাদেরকে বলি। এটার কারণ হলো, আমরা পড়েছিলাম আমাদের প্যাসেজে মোস্ট অফ দ্য বাংলাদেশিস লিভ ইন লন্ডন, বেশিরভাগ বাংলাদেশিরা লন্ডনে থাকে। ইনফ্যাক্ট লন্ডনে তো থাকে ভালো কথা, লন্ডনের একটা পার্টিকুলার জায়গা যেটা হচ্ছে ইস্ট লন্ডন, সেই জায়গাটাতেই বেশিরভাগ বাঙালিরা বা বাংলাদেশিরা থাকে। এই যে সেন্টেন্সটা যে বেশিরভাগ বাংলাদেশি লন্ডনের বাইরে থাকে, এই আউটসাইডের জন্য সেন্টেন্সটা ফলস হয়ে গেল। Everywhere in Brick Lane, one sees evidence of the high percentage of Bangladeshis from Sylhet who live in the area. তো হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেটের কিন্তু একটা খুব প্রমিনেন্স আমরা ওখানে দেখতে পাচ্ছি, খুব একটা ইম্পর্টেন্স ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ফ্লাইট দেখা যাচ্ছে, সুরমা নদীর মাছ দেখা যাচ্ছে। সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। Bangladeshis in Brick Lane lack confidence in their future. ওকে, তো ল্যাক কনফিডেন্স মানে হলো তাদের ফিউচারের মধ্যে তাদের কোনো কনফিডেন্স নেই। সো এটা কিন্তু বন্ধুরা ফলস, কারণ হচ্ছে যে ব্রিক লেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাংলাদেশি আছে প্রথম কথা, তারপর হচ্ছে ওখানে মনুমেন্ট আছে বাংলাদেশিদের, যে স্ট্রিট সিম্বল সেগুলোতেও কিন্তু বাংলা লেখা আছে। তো এই সব কিছু যদি একজন বাংলাদেশি দেখে, তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, এখানে অনেক বাংলাদেশিরা থাকে, আমি এখানে অনেকদিন যাবো থাকতে পারবো, এখানে আমার একটা ফিউচার থাকবে, সেই ফিউচারে আমার কনফিডেন্সও থাকবে। সো বাংলাদেশিস ইন ব্রিক লেন ল্যাক কনফিডেন্স ইন দ্যার ফিউচারের কথাটা কিন্তু ফলস, কাজ ল্যাক মানে হলো না থাকা, ল্যাক কনফিডেন্স মানে কনফিডেন্স না থাকা। সো এটা কিন্তু ফলস। যারা ওখানে আছে বাংলাদেশি, তাদের মধ্যে তাদের ফিউচারের বেশ কনফিডেন্স আছে। There was no business motive in the drive to make Brick Lane area known as Banglatown. ব্রিক লেন এরিয়াকে বাংলাটাউন পরিচিতি দেওয়ার পেছনে কোনো বিজনেস মোটিভ ছিল না। এটি কিন্তু বন্ধুরা ফলস। কেন ফলস বন্ধুরা? কারণ হচ্ছে আমরা সেন্টেন্স একটা এরকম সেন্টেন্স পড়েছিলাম যেখানে বলেছিল যে হ্যাঁ, এই জায়গাটার নাম যদি বাংলাটাউন দেওয়া হয়, তখন এখানে বাংলা কথাটা শুনে অনেক টুরিস্ট আসবে, কারণ এখানে একটা বাংলাদেশি বা বাংলা একটা কালচার এখান থেকে
এই নাম থেকে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। সো ওখানে অনেক ট্যুরিস্ট আসবে, সেই ট্যুরিস্টদের জন্য ওখানকার যে বিজনেসম্যান তাদের অনেক প্রফিট হবে। সো এখানে একটা বিজনেস মোটিভ কিন্তু অবশ্যই ছিল। বাংলাদেশিজ হ্যাভ মেড দেয়ার প্রেজেন্স ফেল্ট ইন ব্রিটেন থ্রু হার্ড ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, এই যে ব্রিটেনে যে বাংলাদেশিরা তাদের যে উপস্থিতি বা প্রেজেন্স সেটা যে প্রমিনেন্ট করেছে, সেটা যে বুঝিয়েছে যে হ্যাঁ আমরা এখানে আছি, আমরা এখানে অনেকজন বাংলাদেশি আছি, সেটা কিন্তু খুব সহজে আসে নাই, সেটা কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছিল। এই শব্দটা কি, যে শব্দটার মাধ্যমে বুঝতে পেরেছি যে হার্ড ওয়ার্ক ছিল, একটা শব্দ আমরা, একটা ফ্রেজ আমরা পড়েছিলাম, সেটি ছিল হার্ড ওয়ান। এই হার্ড ওয়ানের মাধ্যমে আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ এখানে যে আমরা বাংলাদেশিরা অনেকে ছিলাম বা আছি, সেই ব্যাপারটা কিন্তু আমাদের খুব কষ্ট করে এস্টাবলিশ করতে হয়েছে, আবার বাংলাটাউন নামটা খুব কষ্ট করে আমাদের পেতে হয়েছে। সো this is a hard work, a result of hard work. So Bangladeshis have made their presence felt in Britain through hard work. এই স্টেটমেন্টটা ট্রু। বন্ধুরা, এখন আমাদেরকে বলা হচ্ছে answer each of these questions in about 300 words in your notebook. তো এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমাদেরকে 300 300 300 300 ওয়ার্ড করে করে আনসার করতে হবে। সো বন্ধুরা, আমি পুরো প্যাসেজটা তোমাদেরকে বলে দিচ্ছি না, সিন্স এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, তো তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগানোর সুযোগ পাচ্ছ। কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই ডিসকাস করবো যে তোমরা কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারো। Why would a tourist in London want to visit Bangladesh? বাংলাদেশ হবে না, এটা হবে যে Banglatown. Why would a tourist in London want to visit Banglatown, and what would be its main attraction for him or her? যে বাংলাটাউনে কেন যাব, আর ওখানে গেলে আমি কি কি দেখতে পাবো? আমি দেখতে পেতে পারি বন্ধুরা, we can see the distinct cultural diversity. We can see tasty Bangladeshi food, spicy Bangladeshi food. So we can see the landmarks, which are Altawali Park, Kubi Nursul Cultural Center, and Shohid Minar Monument. These are some of the things which can attract a tourist in Banglatown. অবশ্যই বন্ধুরা, তোমরা তোমাদের রিজন অ্যাড করে খুব সুন্দর করে 300 ওয়ার্ডসের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে পারো। Who are the customers of the shops, restaurants and business offices in Banglatown? কি ধরনের কাস্টমার্স আসে? The customers of the shops, restaurants and business offices in Banglatown are the Bangladeshis, especially people from Sylhet, as well as British people, tourists, businessmen from all around the world. Are there other Bangladeshi diasporas that are comparable in size and vitality to Banglatown that you know about? এটা কিন্তু একটু আমাদের কনটেক্সট বা আমাদের এই টেক্সটের বাইরে একটা কোয়েশ্চেন, যে আচ্ছা বাংলাদেশিরা এই বাংলাটাউনের বাইরে আর কি কোনো রকম ডায়াসপোরা আছে কিনা যেখানে বাংলাদেশের উপস্থিতি বেশ প্রমিনেন্ট। তো তোমরা বন্ধুরা লিখতে পারো যে হ্যাঁ আমাদের বাংলাদেশের অনেক জায়গাতে থাকে। We can find Bangladeshi diasporas in USA, Australia, the Middle East. We have little Bangladesh in Los Angeles, California. We have Banglatown in Jackson Heights, New York. In Chicago, there is a street named after Bangabandhu Sheikh Mujibur Rahman. So all these are examples of diasporas in other parts of the world other than Banglatown. What connection does the economy of Banglatown have with that of Bangladesh? আচ্ছা, তো ইকোনমির সাথে আমাদের বাংলাটাউনের কি কানেকশন আছে? Well, Bangladesh has many connections with the economy of Banglatown, such as the state-owned airline Biman Bangladesh has regular flights from London to Sylhet, Sonali Bank, the top-ranking state-owned commercial bank of Bangladesh, and frozen fish from Sylhet's Surma River, etc. তিনটা খুব ইন্টারেস্টিং ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এমন অ্যাক্টিভিটি যেটার মাধ্যমে বাংলাদেশের ইকোনমি কিন্তু উপকৃত হচ্ছে। কীরকম? দেখো বন্ধুরা, এই যে বাংলাটাউনে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, সিলেট ঢাকার যে ফ্লাইট, সেটার জন্য বিমান বাংলাদেশের যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলোর যে টাকাটা, সে টাকাটা কিন্তু আমাদের দেশেই আসছে। সো দিস ইজ ওয়ান থিং, দ্য ফ্লাইটস। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এখানে বাংলাটাউনে সোনালী ব্যাংক আছে। সো সোনালী ব্যাংকের যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আমাদের যে সোনালী ব্যাংক বাংলাদেশে, সেটাই কিন্তু লাভ হচ্ছে। সো দ্যাট ইজ আনাদার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি যেটা বাংলাদেশের জন্য ভালো। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বাংলাদেশ থেকে সুরমা রিভার থেকে মাছগুলো যে ওখানে যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। সো তার জন্য কিন্তু আমাদের ইকোনমি বেনিফিটেড হচ্ছে। সো দিস আর সাম অফ দ্য এক্সাম্পলস, তোমরা তোমাদের মতো এক্সাম্পল অ্যাড করতে পারো which shows the connection of the Bangladeshi economy with Banglatown. Answer the following. Origin in line 2 is used in the passage as a noun. What would be its verb form? এখানে কিন্তু তোমাদের বইতে লাইন নাম্বার 2তে অরিজিন শব্দটা কোথায় ইউজ করা হয়েছে সেটা এখানে পাবে। British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. এখানে অরিজিন মানে কিন্তু উৎপত্তি স্থল। সো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আচ্ছা এই ওয়ার্ডের ভার্ব ফর্মটা কি হবে? ভার্ব ফর্মটা হবে হলো একটা জায়গা থেকে অরিজিন করাটাকে কিন্তু আমরা ইংলিশে বলি অরিজিনেট, যে আই অরিজিনেট
from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ আমার উৎপত্তি স্থল। I originate from Bangladesh. So the answer, which is the verb form of origin, is originate. Originate. Moving on. Is especially, line number 3, used as an adjective or as an adverb? তো বন্ধুরা আমরা লাইন নাম্বার যে 3টা আছে সেটা পড়ে নিই। অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিজ লিভ ইন লন্ডন, স্পেশালি ইন ইস্ট লন্ডন boroughs of which Tower Hamlets is the highest concentration. ওকে, সো সেন্টেন্সটা আমাদেরকে বলছে ব্রিটিশ বাঙালিদের প্রায় আধা তারা কিন্তু লন্ডনে থাকে, স্পেশালি ইন ইস্ট লন্ডন। স্পেশালি কথা ইউজ করা হচ্ছে কিসের জন্য? ব্রিটিশ বাংলাদেশিরা যে লন্ডনে থাকে, অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিজ লিভ ইন লন্ডন, লিভ ইন লন্ডন, লন্ডনে থাকে। স্পেশালি কোথায় থাকে? স্পেশালি দে লিভ, স্পেশালি আমরা এখানে বলতে পারি যে দে লিভ ইন ইস্ট লন্ডন বারোস। তো স্পেশালিটা কিন্তু এই লিভের সাথে একটা কানেকশন আছে, এই লিভে সেই হচ্ছে স্পেশালিটা ইন্ডিকেট করছে। সো সিন্স স্পেশালি লিভকে মডিফাই করছে, সো স্পেশালি হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব, লিভ ইজ আ ভার্ব, সো স্পেশালি ইজ অ্যান অ্যাডভার্ব যেটা লিভকে মডিফাই করছে। Best selling novel in line number 8 is a phrase where best selling is used as an dash to modify novel. Okay, so আমাদের সেন্টেন্সটা কিন্তু পড়তে হচ্ছে না বন্ধুরা। বেস্ট সেলিং নভেল, নভেলটা কেমন? নভেলটা হচ্ছে বেস্ট সেলিং। সো নভেল কিন্তু একটা বই, একটা গল্প, একটা জিনিস, এই জিনিসটা বা এই নাউনটা মডিফাইড হচ্ছে বেস্ট সেলিং এর মাধ্যমে। যেমন নভেলটা কেমন? নভেলটা বেস্ট সেলিং। সো বেস্ট সেলিং যেই গ্রুপ অফ ওয়ার্ড আছে সেটা নভেলকে মডিফাই করছে না, একটা নাউনকে মডিফাই করছে না। সো what do we call something that modifies a noun? We call that an adjective. Adjective. Advertise in line 14 is a verb. Its noun would be, তো বন্ধুরা once again আমাদের কিন্তু সেন্টেন্সটা পড়তে হচ্ছে না, অলদো সেন্টেন্সটা এখানে দেয়া আছে, এই যে এখানে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ ইজ আ ভার্ব, যে কোনো কিছু নিয়ে অ্যাডভার্টাইজ করা, যে আই এম অ্যাডভার্টাইজিং মাই প্রোডাক্ট। বাট এই অ্যাডভার্টাইজের নাউনটা কি হবে? যখন আমরা টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই যে আমি বলে দিয়েছি আনসার, যখন আমরা দেখি একটা বিজ্ঞাপন তখন সেটাকে কি বলি? আমরা উই ক্যান সি অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। সো এখানে কিন্তু আমরা বলতে পারছি দ্য নাউন ইজ অ্যাডভার্টাইজমেন্ট। Animated in line 21 is used as an adjective. What would its adverb form be? So আমরা বলছি যে অ্যানিমেটেড, এই মেয়েদের কনভারসেশনটা কেমন ছিল? খুব অ্যানিমেটেড ছিল, খুব প্রাণবন্ত ছিল। সো অ্যানিমেটেডের অ্যাডভার্বটা কি হবে? আমরা যদি বলতে চাই যে তারা খুব প্রাণবন্তভাবে কথা বলেছিল, উই ক্যান সে দে টকড ভেরি অ্যানিমেটেডলি। দে টকড ভেরি অ্যানিমেটেডলি, তারা খুব প্রাণবন্তভাবে কথা বলেছিল। সো দ্য অ্যাডভার্ব ইজ অ্যানিমেটেডলি। ফাইনালি বন্ধুরা একটা ফাইনাল ফলো আপ অ্যাক্টিভিটি, গ্রুপ প্রেজেন্টেশন। এটা সব থেকে বেশি মজা হবে। মেক আ প্রেজেন্টেশন অন দ্য হিস্ট্রি অফ ডায়াসপোরাস। ওকে, সো ডায়াসপোরাদের হিস্ট্রি নিয়ে কথা বলতে হবে, মেনশনিং সাম অফ দ্য মোস্ট ফেমাস ডায়াসপোরাস। ওকে, তো কিছু ফেমাস ডায়াসপোরা নিয়ে কথা বলতে হবে। অ্যান্ড বন্ধুরা আই হোপ তোমরা ইতিমধ্যে অলরেডি ডায়াসপোরা মানেটা জানো। ডায়াসপোরা মানে হলো অভিবাসন, দ্যাট হ্যাভ বিন রেকর্ডেড ইন হিস্ট্রি, রিলিজিয়ন অ্যান্ড কালচার সাচ অ্যাজ দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। সো অলরেডি একটা এক্সাম্পল কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরকম আর কি কি এক্সাম্পল আছে সেটা নিয়ে একটা গ্রুপ প্রেজেন্টেশন করতে হবে। আই ক্যান হেল্প ইউ আ লিটল বিট অফ হিন্ট বন্ধুরা। জিউস ফ্রম জুডা, দ্য ফ্লিং অফ গ্রিক্স আফটার দ্য ফল অফ কনস্টান্টিনোপল, দ্য আফ্রিকান ট্রান্সআটলান্টিক স্লেভ ট্রেড অ্যান্ড দ্য সাদার্ন চাইনিজ অর হিন্দুজ অফ সাউথ এশিয়া ডিউরিং দ্য কুলি ট্রেড। দিজ আর অল এক্সাম্পলস অফ ডায়াসপোরা। তোমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারো, একটা প্রেজেন্টেশন বানাতে পারো, বানিয়ে তোমরা ক্লাসে প্রেজেন্ট করতে পারো অথবা নিজেদের মধ্যে প্রেজেন্ট করতে পারো। দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং। আশা করি লেসনটা থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পেয়েছো। আশা করি তোমাদেরকে পরবর্তী লেসন আমার সাথে পাবো। টিল দেন টেক কেয়ার। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।